আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে নারী এবং পুরুষ উভয় বিষয় নিয়ে কথা বলবো, এবং আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেরই মন মেজাজ চরম মাথা খারাপ হয়ে যেতে পারে। তাতে আই ডোন্ট কেয়ার। আমি খুব লজিক্যাল টাইপের মানুষ, আমি খুব লজিক্যালি কথা বলতে পছন্দ করি। যাই হোক, টাইম খুব লিমিটেড। সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে বেশিরভাগ পুরুষরাই মেয়েদের কাপড় নিয়ে কথা বলে। মেয়েদের ইসলাম এইটা নেই, ইসলাম ওইটা নেই। তো আমি এখন ইসলাম অনুযায়ী পুরুষত্বটা কি সেটা বোঝাচ্ছি। শুনেন, পুরুষ হচ্ছে আশ্রয়দানকারী, দায়িত্বশীল পালনকারী, প্রতিপালনকারী, নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা পুরুষকে শক্তি দিয়েছেন একজন নারীকে নিরাপত্তা বিধান করার জন্য, তাকে নিরাপদভাবে রাখার জন্য। আল্লাহ পাক যেভাবে আমাদের সকল বান্দাদের গুনাহ মাফ করে আমাদের লালন পালন করছেন, ঠিক তেমনি একজন পুরুষ একজন নারীকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাকে বোঝাবেন, তার ভুলগুলো শুধরে দিবেন, হিংস্রতা দিয়ে না। উত্তম পুরুষের সংজ্ঞা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই পাই। এখন অনেকেই অনেক সুন্নত পালন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যেমন 4টা বিয়ে করা, দাড়ি রাখা, দেন হচ্ছে আপনার চুলে কালি দেওয়া, ফর এভার এলস। হ্যাঁ, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক অনেক ভালো ভালো আরও কিছু সুন্নত আছেন। সেটা হচ্ছে নারীদের সম্মান দেওয়া। তারপর হচ্ছে যখন উনি স্ত্রীদেরকে ঘরে ঢুকে প্রথম স্ত্রীদেরকে সালাম দিতেন। এবং অনেকেই বলেন যে নারীদের নাকি যুদ্ধ করা নিষেধ। কই না তো। উমাইরা রাদিয়াল্লাহু আনহু উনি দ্বিতীয় বাইতুল আকিবার, উদরের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, ইয়ামার যুদ্ধ পার্টিসিপেট করেছেন। এছাড়াও 20 ওমেন্স took part in the battle of Khaybar. হ্যাঁ, and one of them was উমাইরা। এবং নোবেল কোরআনেও 33 থেকে 35 এর জন্য একটা আয়াত নাজিল করা হয়েছে। আপনার ইচ্ছে করলে সেটা পড়তে পারেন, দেখতে পারেন। আচ্ছা, এবার মেয়েদের ব্যাপারে আসি। আমি জানি অনেক মেয়ে রাগ করবেন, বাট কিছু করার নেই। সেটা হচ্ছে যে আমরা নারী, আমরা কি ইউনাইটেড? একটা ক্লাসে যখন দুজন সুন্দর মেয়ে থাকে, আমরা বন্ধু হই না, আমরা কিন্তু একজন একজনকে পিন মেরে কথা বলি। যখন রাস্তাঘাটে কোনো নারীকে অসম্মান করা হয়, বা তখন আমরা 10টা মেয়ে এসে কিন্তু তাকে ঘেরাও করি না বা তাকে থ্রেট করি না। কিন্তু পুরুষদের বেলায় দেখেন, আপনি একটা পুরুষকে গালি দেন, 10টা পুরুষ এসে আপনার এগেনস্টে দাঁড়াবে। আমরা কি সেটা করি? আমরা করি না। যেখানে আমরা মেয়েরাই ইউনাইটেড না, যেখানে আমরা মেয়েরাই মেয়েদেরকে সম্মান করি না, সেখানে পুরুষরা আমাদেরকে কেন সম্মান করবে? বাসে আমি সবসময় তো উঠি না, বাট মাঝে মাঝে যখন উঠি তখন দেখি যে পুরুষরা মহিলাদের সিট দখল করে বসে আছে এবং অন্যান্য মহিলারা বসে আছে। তারা কিন্তু কখনো আওয়াজ তোলে না যে আপনি উঠেন, এটা মহিলার সিট। ওনারা বসতে পারছেন, দ্যাটস এনাফ। আর একটা মেয়েটা কষ্ট করছে, আর একটা নারী যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্মানিত হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তার কোনো কথা বলছে না। সো পুরুষরা তো সাহস পাবেই আমাদের টর্চার করার জন্য। একজন শাশুড়ি যখন তার ছেলের বউকে টর্চার করে, উনি ভুলে যান যে সবার কোনো একজন নারী, উনিও কারো না কারো স্ত্রী, উনিও স্টেজটা পার করে এসেছেন। এবং একজন ঘরের বউ যখন তার শাশুড়িকে অসম্মান করে, তার শ্বশুরকে অসম্মান করে এবং স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়, আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ। তোমার এই স্বামী কি গাং দিয়ে ভেসে এসছে? একে কি তার মায়ের জন্ম দেয় নাই? তোমার স্বামীকে শ্রদ্ধা করার আগে, তাকে নিয়ে সংসার করার আগে, সবার আগে তার মাকে, তার বাবাকে সম্মান করতে হবে। তোমাকে সেটা করছো না। তুমি মনে করছো যে শাশুড়ির কাছ থেকে নিজের জামাইটাকে আলাদা করে নিলে যেন কত শান্তি, কত সুখে থাকতে পারবে। আসলে কি ব্যাপারটা তাই? হ্যাঁ, কতটা চিপ মেন্টালিটি আমরা মেয়েরা। রাস্তাঘাটে খুন্তি নিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে কি বলে যে দাড়ি, চাকু, হ্যাঁ, ছুরি নিয়ে, মশলা নিয়ে যতই হাঁটি না কেন, আমরা যতদিন পর্যন্ত আমরা সব মেয়েরা ইউনাইটেড না হচ্ছি, একটা মেয়েকে অসম্মান করতে দেখলে আমরা 10টা মেয়ে যতক্ষণ পর্যন্ত ঝাঁপিয়ে না পড়ছি, ততক্ষণ পর্যন্ত এই অত্যাচার চলবে এবং চলতে থাকবে। নোবডি ক্যান স্টপ দ্যাট। এবং প্রত্যেকটা দেশে কিন্তু তা হচ্ছে। সো সবার আগে আমাদের মেয়েদের নেচারটা ঠিক করতে হবে, নিজেদেরকে শুধরাতে হবে। তারপর কি আমরা একটা পুরুষকে শুধরাতে পারি, তাই না? আশা করি আমার কথাগুলো লজিক্যালি চিন্তা করবে। পয়লা বৈশাখে যে কাজটা হয়েছে সেটা অবশ্যই দুর্দান্ত খারাপ একটা কাজ।
এরকম একটা সিচুয়েশনে কখনই আপনার উচিত হয়নি শুধুমাত্র আপনার স্বামী এবং বাচ্চাকে নিয়ে যাওয়া। সবারই কিন্তু সম্মানটাকে রক্ষা করতে হবে। কোন জায়গায় গেলে আপনার সম্মান থাকবে এবং কোন জায়গায় গেলে আপনি হেনস্থ হতে পারেন সেটা বুঝে আপনার রাস্তাঘাটে চলা উচিত, সেটা বুঝে আপনার সে জায়গায় যাওয়া উচিত। এখন এরকম মানে লাখ লাখ মানুষের ভিড়ে যখন আমরা মেয়েরা যাব, অবশ্যই আমাদের সেরকম প্রোটেকশন নিয়ে যেতে হবে। একজনের বদলে 10 জনকে নিয়ে যেতে হবে যাতে আমরা নিজেকে প্রোটেক্ট রাখতে পারি। আর যদি সেরকম ব্যবস্থা না থাকে আমাদের যাওয়ারই দরকার নেই। তো সবার আগে নিজের সম্মানটা রক্ষা করতে হবে, নিজের আনন্দ, নিজের খুশি, এই সংস্কৃতি, সবার আগে নিজের সম্মান, সবার আগে নিজে, তারপর বাকি সব কিছু। সো আজ আসি, ভালো থাকবেন এবং আমার কথাগুলো ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে চিন্তা করবেন, ছেলেরাও মেয়েরাও। থ্যাংক ইউ।